আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকের এই সুন্দর এবং মজাদার নাস্তাটা কিন্তু আমি শুধুমাত্র মিষ্টি আলু দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। এখানে আমি 3টি লাল মিষ্টি আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা যে মিষ্টি আলুটা হয় সেটাও নিতে পারেন। এখন আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি প্রথমেই, এখন ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলা কেটে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 কাপ পরিমাণের পানি। আমি কিন্তু আলুগুলো খোসা সহ সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ফেলে তারপর ছোট করে কেটেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। এখানে কিন্তু আমি আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কোনো রকম পানি রাখিনি, পানিগুলো একদম শুকিয়ে রেখেছি। এভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখন আলুগুলোকে আমি উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আলুগুলো যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এখানে আমি কিন্তু আলুগুলো কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করার পরে একটা বেলুনের যে পেছনের সাইডটা হয় সেটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণের ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমাদের এই নাস্তাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, আর মিষ্টি আলু কিন্তু এমনিতেই মিষ্টি, তাই আর একটু মিষ্টি করার জন্য কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ আমি আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে মেশানোর পর এখন আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে আমি মাখতে মাখতে মনে হচ্ছে যেন আমার কাছে আরও একটু ময়দা লাগবে, তাই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণের ময়দা দিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল 4 টেবিল চামচ পরিমাণের ময়দা ব্যবহার করেছি। এর চাইতে কিন্তু আর বেশি ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। এখানে কিন্তু আমার সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি একটা পিঁড়ি নিয়েছি, তার উপর আমি একটা প্লাস্টিকের কাগজ বিছিয়ে নিয়েছি। তার মাঝে কিন্তু আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে তারপরে কাগজটা উল্টে ভাঁজ করে দিয়ে এখন আমি একটা বেলনির সাহায্যে বেলে নেব। প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। এখন আমি বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এখানে যে রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা নেই, আপনি যেরকম পারেন ওই রকম করে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে। আর রুটিটা কিন্তু অতিরিক্ত পাতলাও করা যাবে না, আবার কিন্তু একদম মোটাও করা যাবে না। আমরা যে রেগুলার রুটি খাই তার চাইতে একটু মোটা করে এই রুটিটা তৈরি করে নেব। এখানে কিন্তু অতিরিক্ত চাপ দিয়ে রুটি বেলা যাবে না, হালকা চাপ দিয়ে রুটিটা বেলে নিতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই রুটিটা কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন কাগজটা আমি সরিয়ে নিচ্ছি, আর একটা চাকুর সাহায্যে কিন্তু আমি সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে কেটে একটা চতুর্ভুজ আকৃতি দিয়ে নেব। এখন আমি এরকম কোনাকুনি করে কেটে নিচ্ছি। আসলে এটা দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখন আমি সবগুলো তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, আপনি শুধু এরকম পেঁচিয়ে নিলে কিন্তু দেখবেন খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে একটা প্লেটে নিয়ে নেব। এখানে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, এখন কুসুমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কুসুমটা ফেটানো হয়ে গেলে এখন একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু নাস্তার গায়ে ডিমটা খুব সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আমি কিন্তু ডিমের কুসুমটা খুব সুন্দর করে নাস্তার গায়ে ব্রাশ করে নিয়েছি। এখন চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, এখন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে তার মাঝে আমি কিন্তু নাস্তার প্লেটটা বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নেব 50 থেকে 1 ঘন্টার মতো। ফিরে এলাম আমি এখানে 1 ঘন্টা পর দেখুন মাশাআল্লাহ এখানে কিন্তু আমার নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এখন নাস্তাটা আমি চুলা থেকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। আর এইভাবে মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু বিশ্বাসই হবে না। আশা করছি ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। মিষ্টি আলু দিয়ে এইভাবে নাস্তা তৈরি করে কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন।
আর সকালে কিন্তু বাচ্চাদেরকে জেলি দিয়ে কিন্তু এই নাস্তাটা দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।